বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ডিম ভর্তা। সেটা হলো আলু ভাজির মতো কেটে কিভাবে ডিমগুলো ভর্তা বানিয়েছি। তো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলুন। তো দেখতে কিন্তু ইয়ামি, আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি। তো চলুন প্রস্তুত প্রণালী। তো আমি এখানে 3টি ডিম নিয়েছি, আর বড় বড় 2টি পেঁয়াজ নিয়েছি, আর ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী আর ধনেপাতা। তো শীতের মৌসুমে ধনেপাতা না দিলে একেবারেই নয়, আর এই ভর্তাটা ধনেপাতা দিতেই হবে, না হলে মজা হবে না। তো এই দেখুন কিভাবে আমি ডিমটাকে ভাজি করি। তো এইভাবে আমি একটু গ্রেট করে নিচ্ছি, একটু চাপ দিলেই নিচে ভাজির মতন কেটে যাবে ডিমগুলো। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমগুলোকে এভাবে ঘষে নিব, আর কুসুমটাকে আনাম রাখবো। কুসুমটাকে এটার সাথে ঘষবো না, তাহলে একবারে হাতে আঠার মতন আলু ভর্তার মতন মেখে যাবে। তো শুধু সাদা অংশটাকেই দেখুন কিভাবে আমি চাপ দিয়েছি, আর পুরোপুরি আলু ভাজির মতন হয়ে গেছে। তো আমি 3টা ডিমই পুরো এভাবে গ্রেট করে নিলাম। তো এখন ভর্তা মাখার পালা। তো আমি এখানে 4টি মরিচ নিয়েছি, 3টি ডিম সে কারণে 4টি মরিচ নিয়েছি। তো ঝালটা পুরোই আপনার ইচ্ছে অনুযায়ী। তো এখন এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি ধনেপাতা দিয়ে, আর দিয়ে দেবো এখানে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, আর ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। ধনেপাতাটা দেওয়ার কারণে এই ডিম ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ওগুলো আমি ভালো করে মেখে এখন উপরে আমি এই ডিম ভাজিগুলো দিয়ে দিব। তো এই মাখাটার সময় একটুনি আলতোভাবে মাখতে হবে। তো কুসুমটা হাতে আমি কিভাবে ভেঙে নিলাম। এখন কিন্তু আর আমি বেশি জোরে চাপ দিবিও না, এখন আমি আলতোভাবে পেঁয়াজের সাথে ধনেপাতার সাথে ডিমটা মেখে নিব। তো দেখুন হয়ে গেল কত সহজেই ডিম ভাজি ভর্তা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একবার হলে এই ভর্তাটা বানিয়ে খাবেন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল।